হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনার বিষয় সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসো। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, যাদের সাবজেক্ট সোশিওলজি রয়েছে, সোশিওলজি মেজর 3 এবং মেজর 4, তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ভিডিও। তোমরা কেউ কোথাও যাবে না, খাতা কলম নিয়ে বসো। আমি যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষা কিন্তু কমন পাবে। আজকের আলোচনার বিষয় সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3, সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন। সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন। এই সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতায় লিখে নাও। এই সাজেশন মাফিক পড়াশোনা করবে। আশা করি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে কমন পাবে, কমন আসবে, তোমরা লিখতে পারবে, তোমাদের পরীক্ষা ভালো হোক, আমি এটাই চাই। তার জন্যই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে আমার এই ভিডিও। আজকে তোমাদের সেই থার্ড সেমিস্টার সোশিওলজি মেজর 3 সাজেশন আমি আজকে দেব। তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি সাজেশন করতে বসেছি। তাই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী বক্সিরহাট কলেজ, বক্সিরহাট মহাবিদ্যালয়, বক্সিরহাট কলেজ, তুফানগঞ্জ কলেজ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, নিশিগঞ্জ, এইরকম বিভিন্ন কলেজে যারা বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, বিশেষ করে সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যারা বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, যারা বিএ থার্ড সেমিস্টার মেজর 3 মেজর 4 পরীক্ষা দেবে সামনে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা পাচ্ছ সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন। তোমরা কেউ কোথাও যাবে না, খাতা কলম নিয়ে বসো, লেখো, আমি বলছি। সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সাজেশন। সোশিওলজি অব ম্যারিজ, সোশিওলজি অব ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ, সোশিওলজি অব ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ, বিবাহ, পরিবার এবং আত্মীয়তা, এর উপর আমি আজকে প্রশ্ন বলবো, সাজেশন দেব তোমাদের। প্রশ্নের মান 10, প্রশ্নের মান 3 মার্কসের কোশ্চেন আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খাতায় তুলে নাও, এগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি পরীক্ষায় কমন পাবে, কমন আসবে। নাম্বার 1 সাজেশন, সিবিপিবিইউ বিএ সোশিওলজি ফার্স্ট সেমিস্টার থেকে যতগুলো সেমিস্টার আছে সব কটা সেমিস্টারের, মেজর 1 থেকে মেজর 12 পর্যন্ত সোশিওলজি 4 বছর যে কোর্স, প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সেমিস্টারের, মেজর 1 থেকে মেজর 12 তোমরা আমার সাজেশন পাবে, আমার কাছ থেকে সিলেবাস পাবে, আমার কাছ থেকে নোটস পাবে। তোমাদের সোশিওলজি নিয়ে যারা তোমরা পড়াশোনা করছো, তোমাদের কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে? তাই আজকে তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমরা পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন না হও, যাতে দুশ্চিন্তায় না পড়ো, ঠিক আছে, টেনশন ফিল না করো, এই জন্য বলছি আজ থেকে ঘাবড়াবে না, দুশ্চিন্তা করবে না, নেগেটিভ মাইন্ড চিন্তা করবে না, পজিটিভ চিন্তা, এবং পরীক্ষা তোমাদের ভালো হবে। আমি যা প্রশ্নগুলো দেব এই প্রশ্নগুলো থেকেই তোমার পরীক্ষা কমন পাবে, এটা আমি আশা রাখি। আমার বিগত পড়ানোর অভিজ্ঞতা, দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা নিরিখে আমি এই কথাগুলো বলতে পারছি। তাই বলছি এবারও তোমাদের সাজেশন ফেইলিওর হবে না, এবারও তোমাদের সাজেশন হুবহু কমন পড়বে, এটাই আমি আশাবাদী, ঠিক আছে? তাই যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিবিইউ বিএ সোশিওলজি থার্ড সেমিস্টার সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, মেজর 3 এবং মেজর 4 যাদের কোর্স রয়েছে, টপিক রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কেউ কোথাও যাবে না। আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খাতা কলম নিয়ে বসো। বিশেষ করে আমার যে এলাকা রয়েছে, বক্সিরহাট মহাবিদ্যালয়, বক্সিরহাট কলেজ, মাথাভাঙা কলেজ, শীতলকুচি, নিশিগঞ্জ, নিশিগঞ্জ, মাথাভাঙা, দিনহাটা, এরকম বিভিন্ন কলেজ রয়েছে যেখানে সিবিপিবিইউ আন্ডারে যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, বিশেষ করে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে বলছি থার্ড সেমিস্টার সোশিওলজি গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চলেছে তোমরা আজকে। তাই খাতায় লিখে নাও, এই প্রশ্নগুলি পরীক্ষাতে হুবহু কমন পড়বে, বলছি লিখে নাও। সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 কি? সোশিওলজি অফ ম্যারিজ,
সোশিওলজি অফ ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ, বিবাহ, পরিবার এবং আত্মীয়তা। এখান থেকেই প্রশ্নের মান 10, 6 এবং 3। ঠিক আছে, খাতায় লিখে নাও। কি বললাম? সোশিওলজি অফ ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ, বিবাহ, পরিবার এবং আত্মীয়তা। বিবাহ, পরিবার, আত্মীয়তা, এখান থেকেই মার্কস মান কত বললাম? 10, 6, 3, মানে 10, 6 and 3। ওকে, লিখে নাও। সোশিওলজি মেজর 3, থার্ড সেমিস্টার মেজর 3 সাজেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি কমন সাজেশন দিচ্ছি আজকে তোমাদের সামনে আমি। প্রথমত 10-এর কয়েকটা প্রশ্ন বলবো, তোমরা লিখে নাও। নাম্বার 1, সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন, মার্কস 10। 10-এর প্রশ্ন বলছি। নাম্বার 1, ডিফাইন ফ্যামিলি, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। কি বললাম? লিখতে যাতে সুবিধা আমি রিপিট করছি। ডিফাইন ফ্যামিলি, পরিবারের সংজ্ঞা দাও। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। তাহলে বাংলা কি দাঁড়ালো? পরিবারের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, এটা বাংলা। আর ইংলিশে কোশ্চেনটা কি বললাম? ডিফাইন ফ্যামিলি, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। ঠিক আছে, লিখতে সুবিধা হবে। পরিবারের সংজ্ঞা দাও, তারপরে হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরিবারের বিভিন্ন ধরন মানে প্রকারভেদ আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি, ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি, ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। এটা কি দাঁড়ালো? পরিবার বলতে কি বোঝো, পরিবারের কার্যাবলী আলোচনা করো। দুটো প্রশ্ন বলছি। পরিবারের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নাম্বার 2, পরিবার বলতে কি বোঝো, পরিবারের কার্যাবলী আলোচনা করো। এই দুটো বাংলায় বললাম। ইংরেজিতে কি বললাম? ডিফাইন ফ্যামিলি, তারপরে বললাম ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। ঠিক আছে, পরেরটা কি বললাম? হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি, ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। তার মানে পরিবার বলতে কি বোঝো বা কি বোঝায়, পরিবার বলতে কি বোঝায়, পরিবারের কার্যাবলী আলোচনা করো। হয় পরিবারের কার্যাবলী, নাহলে পরিবারের ধরন। এই দুটো থেকে একটা 10 নম্বরে কমন পড়বে। হয় পরিবারের ধরন, নাহলে পরিবারের কার্যাবলী। তার মানে কি দাঁড়াচ্ছে? ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল, অর ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। এই দুটোর মধ্যে একটা আসবেই, হয় ফাংশনস অফ ফ্যামিলি, না হলে আসবে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। অর্থাৎ পরিবারের মানে উপযুক্ত উদাহরণসহ পরিবারের বিভিন্ন ধরন অথবা পরিবারের কার্যাবলী। এই দুটোর মধ্যে একটা 10 নম্বর কিন্তু আসার চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য প্রশ্ন। তোমরা এই দুটোর উত্তর পড়ে নেবে ফ্যামিলি থেকে। ঠিক আছে, আরেকটা পড়বে, এই দুটোই কিন্তু 10, দুটোই 10। আবার যদি আলাদা করে প্রশ্ন হয় যে ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি, এটা 6ও আসতে পারে। কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা হয়তো কোনো প্রশ্ন 10-এর জন্য পড়লে সেটা 6ও আসতে পারে, আবার 6 নম্বরের জন্য পড়লে সেটা 3-এও আসতে পারে। 6 নম্বরের জন্য পড়লে 3-এ অবশ্যই লেখা যাবে, কোনো অসুবিধা হবে না। 10 নম্বরের জন্য পড়ে যদি 6-এ আসে তাও লেখা যাবে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র যদি তোমরা 3-এর জন্য পড়ো, সেটা যদি 6-এ আসে তাহলে কি হবে, একটু বেশি করে লিখতে হয়, সেক্ষেত্রে একটু সমস্যা। কিন্তু 6-এর প্রশ্ন 3-এ আসলেও সমস্যা নেই, 10-এর প্রশ্ন 6-এ আসলেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি বললাম? সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন। নাম্বার 1, ডিফাইন ফ্যামিলি, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। আরেকটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ফ্যামিলি, ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় মানে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটা পড়বে, রাইট এ নোট অন ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ফ্যামিলি। রাইট এ নোট অন
রাইট এ নোট অন ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ফ্যামিলি, পরিবারের পরিবর্তনের যে বিভিন্ন দিক, পরিবারের পরিবর্তনের বিভিন্ন দিক, সেটা কাঠামোগত পরিবর্তন হতে পারে, কার্যগত পরিবর্তন হতে পারে, এটা আসার সম্ভাবনা আছে। এটা 6-এর জন্য পড়বে। কতর জন্য? 6-এর জন্য। আর পরিবারের যে বিভিন্ন ধরন, মানে উপযুক্ত উদাহরণসহ পরিবারের বিভিন্ন ধরন, এটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। পরিবারের কার্যাবলী 10ও আসতে পারে, 6ও আসতে পারে। ঠিক আছে, এরপরের প্রশ্ন তাহলে কি বললাম? রাইট এ নোট অন ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 6-এর জন্য পড়বে, 6 অথবা 3। ডিসকাস দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস দ্যাট আর টেকিং প্লেস রিসেন্টলি ইন ফ্যামিলি। কি বললাম? ডিসকাস দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস দ্যাট আর টেকিং প্লেস রিসেন্টলি ইন ফ্যামিলি। ওকে, সাম্প্রতিককালে পরিবারের কাঠামোগত ও কার্যাবলীগত যে পরিবর্তন সংঘটিত হচ্ছে তা আলোচনা করো। এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 10 মার্কস। ওকে, লিখে নাও তোমরা সবাই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো। ফ্যামিলি থেকে দুটো প্রশ্ন জোর দিলাম। একটা হচ্ছে ফ্যামিলি থেকে বিভিন্ন ধরন, মানে বললাম ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পল। আরেকটা বললাম ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি। এই দুটোর মধ্যে একটা আসবে 10-এর। আরেকটা 10-এর বলছি তোমাদের ম্যারিজ থেকে, মানে বিবাহ থেকে। ডিফাইন ম্যারিজ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারিজ উইথ সুইটেবল এক্সাম্পল। বিবাহের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। যেমন প্রথম প্রশ্নটা, পরিবারের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। ঠিক একইভাবে বিবাহের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তাহলে প্রশ্নটা ইম্পর্টেন্ট কি? ডিফাইন ম্যারিজ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারিজ উইথ সুইটেবল এক্সাম্পল। ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারিজ উইথ সুইটেবল এক্সাম্পল। বিবাহের সংজ্ঞা দাও, বিবাহের উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 নম্বরের জন্য কমন পড়বে। ঠিক আছে, প্রশ্নটা লিখে নাও। বিবাহের সংজ্ঞা আর উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। ডিফাইন ম্যারিজ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারিজ উইথ সুইটেবল এক্সাম্পল। রাইট, নেক্সট কোশ্চেন বলছি, ইলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ম্যারিজ। ইলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং, ইলাবোরেট দ্য, কি বললাম? ইলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ম্যারিজ। বাংলা, বিবাহ ব্যবস্থার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এটা 10 এবং 6-এর জন্য ইম্পর্টেন্ট। আর আগে যেটা বললাম, বিবাহের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, 10 মার্কস, 10-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখন যেটা বললাম যে বিবাহ ব্যবস্থার পরিবর্তনের বিভিন্ন দিক, এটা কিন্তু 10 অথবা 6। ক্লিয়ার? কিন্তু 10-এর জন্য আমি 3টা কোশ্চেন গুরুত্ব দিলাম। একটা হচ্ছে পরিবারের সংজ্ঞা, পরিবার উপযুক্ত উদাহরণসহ পরিবারের বিভিন্ন ধরন, একটা বললাম পরিবারের কার্যাবলী, একটা বললাম বিবাহের সংজ্ঞা, উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরন। এই 3টা থেকে 10-এর কমন পড়বেই। ঠিক আছে, আর ইলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ম্যারিজ, বিবাহ ব্যবস্থার পরিবর্তনের বিভিন্ন দিক, এটা 10 অথবা 6। আর রাইট এ নোট অন ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্ট অফ ফ্যামিলি, পরিবার পরিবর্তনের বিভিন্ন দিক, আর বিবাহ ব্যবস্থার পরিবর্তনের বিভিন্ন দিক, এই দুটোর মধ্যে একটা আসার চান্স আছে 6-এ। আর একটা 10-এর বলবো, দেখো তোমরা মিলিয়ে নাও। হোয়াট ডু ইউ মিন বাই কিংশিপ? Discuss the significance of kingship in society. What do you mean by kingship? ওর সঙ্গে পড়বে discuss the significance of kingship in society। অর্থাৎ এর বাংলা কি দাঁড়ালো? আত্মীয়তা বলতে কি বোঝো, আত্মীয়তা বলতে কি বোঝায় বা আত্মীয়তা বলতে কি বোঝো, আত্মীয়তার তাৎপর্যগুলি আলোচনা করো। সমাজে
আত্মীয়তার তাৎপর্যগুলি আলোচনা করো। সমাজে আত্মীয়তার তাৎপর্যগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজে আত্মীয়তার তাৎপর্যগুলি আলোচনা করো, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজে আত্মীয়তার তাৎপর্য। তার মানে কি বললাম, হোয়াট ডু উই মিন বাই কিংশিপ, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি। এটা হচ্ছে আত্মীয়তা বলতে কি বোঝায়, আত্মীয়তার তাৎপর্যগুলি আলোচনা করো, মানে সমাজে আত্মীয়তার তাৎপর্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গেল। এই একটা প্রশ্ন 10-এর জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু সিগনিফিকেন্স ইন কিংশিপ, সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি, সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি, এটা 6ও আসতে পারে, মানে সমাজে আত্মীয়তার তাৎপর্য, এটা 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নটা হোয়াট ডু ইউ মিন বাই কিংশিপ আর ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি, এটা 10 নম্বরের জন্য আসতে পারে। আর শুধু যদি সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি আসে তাহলে 6 আসতে পারে, ঠিক আছে? আরেকটা বলছি, ডিফাইন কিংশিপ, ডিসকাস দ্য ডিফারেন্ট কিংশিপ ইউজেসেস। আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয়তার সম্পর্কের বিভিন্ন ব্যবহারিক প্রথাগুলি আলোচনা করো। 10 অথবা 6। ডিফাইন কিংশিপ, ডিসকাস দ্য ডিফারেন্ট কিংশিপ ইউজেসেস, ডিফারেন্ট টাইপস অফ কিংশিপ যেটা রয়েছে, কিংশিপ ইউজেসেস। আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয়তা সম্পর্কের বিভিন্ন ব্যবহারিক প্রথাগুলি আলোচনা করো। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কিংশিপ, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ কিংশিপ ইন সোসাইটি। অর্থাৎ আত্মীয়তা বলতে কি বোঝায়, সমাজে আত্মীয়তার তাৎপর্য। সমাজে আত্মীয়তার তাৎপর্য 10 এবং 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-এ আসলে 6 আসবে না, আর 6 আসলে 10-এ আসবে না। পরের প্রশ্ন আরেকটা বলি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা 10ও আসতে পারে, 6ও আসতে পারে। 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 অথবা 6-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা 10 নম্বর হিসেবেই পড়বে, 10-এ আসলে 10-এ লিখবে, 6-এ আসলে 6-এ লিখবে। গেল। পরের প্রশ্ন, কনসেপ্ট অফ ফ্যামিলি, এটা 3 নম্বরের জন্য। কনসেপ্ট অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের ধারণা দাও, পরিবারের ধারণা দাও। এটা 3 নম্বরের জন্য পড়তে পারো বা 6 নম্বরের জন্য পড়তে পারো। অরিজিন অফ ফ্যামিলি, পরিবারের উদ্ভব, এটা 6 অথবা 3। অরিজিন অফ ফ্যামিলি, অরিজিন অফ ফ্যামিলি, এটা 6 অথবা 3। আর কনসেপ্ট অফ ফ্যামিলি 6 অথবা 3। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারিজ, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারিজ, এটা 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবাহের বৈশিষ্ট্য, বিবাহের বৈশিষ্ট্য এবং পরিবারের বৈশিষ্ট্য। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, আরেকটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারিজ, অর্থাৎ পরিবারের বৈশিষ্ট্য এবং বিবাহের বৈশিষ্ট্য দুটোই কিন্তু আসার চান্স রয়েছে। দুটোর মধ্যে একটা কিন্তু 6 নম্বরে আসতেই পারে, ঠিক আছে? ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারিজ, অর্থাৎ বাংলা হলো পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বিবাহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো থেকে, বিবাহ অথবা পরিবারের বৈশিষ্ট্য থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য থেকে কিন্তু 6-এ আসার চান্স রয়েছে, এমনকি 3-এও আসতে পারে। 6 না আসে 3-এও আসতে পারে, ঠিক আছে? পরের প্রশ্ন, ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ম্যারিজ, ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ম্যারিজ, বিবাহের কার্যাবলী ও গুরুত্ব। 6 অথবা 3-এর জন্য ইম্পর্টেন্ট, 6 অথবা 3। বিবাহের কার্যাবলী আর বিবাহের গুরুত্ব, মানে ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ম্যারিজ, বিবাহের গুরুত্ব এবং কার্যাবলী দুটো 3-এর জন্য আসতে পারে, 6 অথবা 3-এর জন্য পড়ে নেবে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ম্যারিজ ইন ইন্ডিভিজুয়াল লাইফ, অর্থাৎ ব্যক্তি জীবনে বিবাহের তাৎপর্য, ব্যক্তি জীবনে বিবাহের তাৎপর্য 6-এর জন্য ইম্পর্টেন্ট, 6-এর জন্য ইম্পর্টেন্ট। আর বিবাহের গুরুত্ব, বিবাহের গুরুত্ব এবং কার্যাবলী, এটা 6 অথবা 3, 6 অথবা 3 পড়বে। কিন্তু তোমরা 10-এর জন্য পড়বে 4টা কোশ্চেন, ফ্যামিলি থেকে, ম্যারিজ থেকে, কিংশিপ থেকে। ফ্যামিলি থেকে দুটো বলেছি, ম্যারিজ থেকেও বলেছি, কিংশিপ থেকেও বলেছি। ফ্যামিলি, ম্যারিজ, কিংশিপ 3টা থেকেই 10-এর প্রশ্ন কমন পড়বে, আর বাকিগুলো 6 আর 3-এর জন্য পড়বে, ঠিক আছে? এরপরে ডিসকাস দ্য রোল অফ দ্য ফ্যামিলি ইন সোশিয়ালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। এটা 6 অথবা 3-এর জন্য। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। ডিসকাস দ্য রোল অফ দ্য ফ্যামিলি ইন সোশিয়ালাইজেশন।
ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ম্যারিজ ইন ইন্ডিভিজুয়াল লাইফ, ব্যক্তি জীবনে বিবাহের তাৎপর্য। গুরুত্বপূর্ণ বিবাহের গুরুত্ব এবং বিবাহের কার্যাবলী, পরিবারের কার্যাবলী, পরিবারের বৈশিষ্ট্য, বিবাহের বৈশিষ্ট্য, পরিবারের বৈশিষ্ট্য, এগুলো 6 অথবা 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়বে। আত্মীয়তা কাকে বলে বা আত্মীয়তা বলতে কী বোঝায়, আত্মীয়তার তাৎপর্য 10-এর জন্য ইম্পর্টেন্ট। আত্মীয়তার গুরুত্ব পড়তে হবে, ইম্পর্টেন্স অফ কিংশিপ, আত্মীয়তার গুরুত্ব, আত্মীয়তার তাৎপর্য। আত্মীয়তার গুরুত্ব এবং আত্মীয়তার তাৎপর্য দুটোর মধ্যে একটা আসার চান্স রয়েছে, ঠিক আছে, গুরুত্ব এবং তাৎপর্য। একটা হচ্ছে ডিফাইন কিংশিপ, ডিসকাস দ্য ডিফারেন্ট কিংশিপ ইউজেসেস, আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয়তা সম্পর্কে বিভিন্ন ব্যবহারিক প্রথাগুলি আলোচনা করো, এগুলো পড়বে। আর একটা হচ্ছে কিংশিপ টার্মিনোলজি, আত্মীয় সম্পর্কের সম্বোধনসূচক পদগুলি উল্লেখ করো, উল্লেখ করো। 6 অথবা 3-এর জন্য কিংশিপ টার্মিনোলজি, এটা পড়বে, ঠিক আছে। আর কি পড়তে হবে 3-এর জন্য বিশেষ করে, হোয়াট ইজ নিউক্লিয়ার অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলি প্রোক্রিয়েশন, হোয়াট ইজ ফ্যামিলি প্রোক্রিয়েশন, প্রজনন পরিবার কি, হোয়াট ইজ ফ্যামিলি, ডিফাইন ম্যারিজ, ডিফাইন কিংশিপ, এগুলো 3-এর জন্য ইম্পর্টেন্ট, সব ডিফাইন, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো। হ্যাঁ, ডিফাইন কিংশিপ, ডিফাইন ম্যারিজ, ডিফাইন ফ্যামিলি, হোয়াট ইজ ফ্যামিলি প্রোক্রিয়েশন, বা হোয়াট ইজ নিউক্লিয়ার ফ্যামিলি, হোয়াট ইজ জয়েন্ট ফ্যামিলি, বা নিউক্লিয়ার ফ্যামিলির সঙ্গে জয়েন্ট ফ্যামিলির পার্থক্য, হোয়াট ইজ মনোগামি, পলিগামি, সরোরেট, পলিগামি, গ্রুপ ম্যারিজ, হ্যাঁ, পলিজিনি, হোয়াট ইজ ম্যারিজ, হোয়াট ইজ কিংশিপ, হ্যাঁ, এগুলো। পেট্রিয়ার্কাল ফ্যামিলি, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে। পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, হ্যাঁ, পিতৃবংশীয়, মাতৃবংশীয়, এগুলো পড়বে। ডিসকাস দ্য ভেরিয়াস ফর্মস অফ ম্যারিজ উইথ সুইটেবল এক্সাম্পল, এটা আমি আগেই বলেছি, উপযুক্ত উদাহরণসহ বিবাহের বিভিন্ন ধরন, এটা 10-এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। এই যে বললাম আজকের এই ভিডিওতে সিবিপিবিইউ BA 3rd সেমিস্টার মেজর 3 সোশিওলজি সাজেশন মান 10, 6 এবং 3 বলা হলো। এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে, তোমরা পড়ে নাও, আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং এই প্রশ্নগুলো থেকে 10, 6 এবং 3-এর প্রশ্ন কমন পড়বে। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে।